কক্সবাজারের পিএম খালির পাতলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কক্সবাজার পৌঁছে পিএম খালির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন ও পথসভার পর ডুলাহাজারা সাফারি পার্কে যাবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন। এরপর থেকে জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়া বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় যোগ দেবেন তিনি। সবশেষে কক্সবাজারের একটি হোটেলে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। যেমনটি জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে পাতলি খাল পুনঃখননের উদ্বোধন করেছেন। এই সফরের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসেন, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি সহ আজকের দিনের অন্যান্য কর্মসূচি সম্পর্কে জানান, আর মানুষের উচ্ছ্বাস সেখানে কেমন দেখছেন? যেমনটা বলছেন, আসলে জ্যেষ্ঠের শেষ দিন আজকে, আষাঢ়ের আগাম বৃষ্টি বৈরী উপেক্ষা করে কিন্তু মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য মুখিয়ে আছেন। মাত্রই পিএম খালের যে পাতলি খাল খনন কর্মসূচি সেটি উদ্বোধন করলেন তিনি। কোদাল হাতে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেছেন এবং তার এই উদ্বোধন শেষে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এখানে যে পথসভার জন্য মঞ্চ করা হয়েছে, পথসভা স্থলে তিনি আসবেন। তাকে এক নজর দেখবার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীরা মুখিয়ে আছেন, তারা স্লোগান দিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে সবশেষ কক্সবাজারে এসেছিলেন ২০০৪ সালে। তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব দায়িত্ব পালনকালে তিনি কক্সবাজারে এসেছিলেন। ২২ বছর পর কক্সবাজারে আসলেন এবং তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু পুরো কক্সবাজারের মধ্যে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে। সেটি দেখার মতো। বলা যায় যে এই বৃষ্টি বৈরী উপেক্ষা করে কিন্তু তারা এখানে এসেছেন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে দিনের প্রথম কর্মসূচি, যেটি পাতলি খাল খনন কর্মসূচি, সেই পাতলি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন তিনি। নিজে কোদাল হাতে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। কিছুক্ষণের মধ্যেই পথসভার সমাবেশ মঞ্চস্থলে তিনি উপস্থিত হবেন এবং এর পরে তিনি কিন্তু চকরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। ডুলাহাজারা সাফারি পার্কে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে স্থানীয় সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে তিনি বৃক্ষরোপণ করবেন। এর পরবর্তীতে তিনি গণ অভ্যুত্থানের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যে পাতলি খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। জনতার উদ্দেশ্যে হাত উঁচিয়ে অভিবাদন গ্রহণ করছেন। এই বৃষ্টি বাদল উপেক্ষা কিন্তু সাধারণ মানুষ তাকে এক নজরে দেখবার জন্য, তার কথা শোনার জন্য, বক্তব্য শোনার জন্য এসেছেন। প্রধানমন্ত্রী সাথে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং সাথে আছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। তো আজকে তিনি তার দিনব্যাপী কর্মসূচির মধ্যে যেমনটা বললাম যে ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি চকরিয়া পেকুয়া কক্সবাজার ১ আসনের যে সংসদ সদস্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পেকুয়াকে পৌরসভা করা, সেই পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। পরবর্তীতে তার আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল চকরিয়া থেকে আলাদা করে একটি নতুন উপজেলা মাতামুহুরী, যেটি কয়েকদিন আগে প্রজ্ঞাপন হয়েছে, সেই মাতামুহুরী উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। পরবর্তীতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে দুপুরে বিশ্রাম করবেন, খাওয়া দাওয়া করবেন। পরবর্তীতে তিনি বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় যোগ দেবেন, সেখানে বক্তব্য রাখবেন এবং এরপরে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে হবেন। তিনি এই আজকের এই কর্মসূচিতে সস্ত্রীক এসেছেন, যদিও ডাক্তার জুবাইদুর রহমানকে আমরা এখানে দেখতে পাচ্ছি না। তিনি এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু পুরো কক্সবাজারের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে এবং ২২ বছর পর তাদের প্রধানমন্ত্রী, দেশের বহু বছর পর প্রায় ৩টি বিতর্কিত নির্বাচনের পরে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য
মানুষ এই বৃষ্টি বাদল, এই বৃষ্টি বৈরী উপেক্ষা করে তারা কিন্তু এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা শুনবার জন্য। এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল খনন কর্মসূচি, সেটি একটু আগেই পাতলি খাল খনন কর্মসূচি শেষে তিনি সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। যে খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন, সেই স্মৃতি বিজড়িত খাল খনন, সেই খালটি তিনি পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে তিনি সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। সেই পথসভায় তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষ থেকে বিএনপি নেতাকর্মী মুখিয়ে আছেন। তো আজকে আসলে সারাদিনে বলা যায় যে সকাল থেকেই প্রচুর ঝুম বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষ তারেক রহমানের কথা শুনবার জন্য এসেছেন এবং প্রত্যেকটি কর্মসূচিতে তার অংশগ্রহণের কথা রয়েছে। এই কর্মসূচি অর্থাৎ এই যে পাতলি খাল খনন কর্মসূচির পাশে যে পথসভা, সেই পথসভায় তিনি বক্তব্য রাখবেন একটু পরেই। বক্তব্য শেষে তিনি চকরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সেটি আজকে তিনি উদ্বোধন করবেন এবং স্থানীয় সাধারণ মানুষকে সাথে নিয়ে তিনি বৃক্ষরোপণ করবেন। দুলহাজারা যে সাফারি পার্কটি রয়েছে সেটি তিনি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে কিন্তু তিনি পেকুয়া যাবেন। তো অদিতি বলা যায় যে আজকে দিনব্যাপী কর্মসূচি তারেক রহমান এবং বিএনপি নেতাকর্মী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আছেন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী, এখানকার যে স্থানীয় এমপিরা আছেন তার সাথে আছেন। তাদেরকে সাথে নিয়ে তিনি প্রত্যেকটা কর্মসূচিতে যোগ দেবেন। আজকের এই পথসভা থেকে তিনি বক্তব্য রাখলে নিশ্চয় অদিতি আপনার মাধ্যমে জানাতে পারবো প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন। যদিও কক্সবাজার মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা রয়েছে, এখানে সবথেকে বড় সমস্যা সেটি মাদকের সমস্যা। সেই মাদক নির্মূলের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবার যে প্রত্যাশা, সেটি এখানকার মানুষ। হোসাইন, আপনি আছেন এই সফরের সাথে এবং যেমনটি আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী তার বক্তব্যে কি তুলে ধরেন সেগুলো নিশ্চয়ই শোনার জন্য উন্মুখ হয়ে আছে সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা, এবং আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে তা জানবো পরবর্তীতে। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী মোহাম্মদ হোসাইন আমাদের সাথে যুক্ত ছিলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর সম্পর্কে জানাচ্ছিলেন তিনি।